আজকের পুঁথির আসরে পঠিত হচ্ছে মহাকবি আলাওল রচিত পদ্মাবতী পুঁথি দ্বিতীয় পর্ব। আমরা গত পর্ব শেষ করেছিলাম দেব মন্দিরে শেষ করেছিলাম আমরা। সেখানে পদ্মাবতী এবং রত্নসেনের দেখা হয়েছিল এবং তাদের মধ্যে প্রণয় তৈরি হয়েছিল। এই সংবাদ পৌঁছেছিল বাদশাহ গন্ধর্ব সেনের কাছে, রাজা গন্ধর্ব সেনের কাছে। গন্ধর্ব সেন এই সংবাদ পেয়ে তিনি খুব রাগান্বিত হয়ে লোকলস্কর নিয়ে যুদ্ধ করার জন্য আসেন রত্নসেনের সাথে। কিন্তু মহাদেবের মধ্যস্থতায় সেই যুদ্ধ থেকে তারা বিরত হয়ে রত্নসেনের সাথে পদ্মাবতীর বিয়ের জন্য প্রস্তুতি নেওয়া হয়। আমরা এখান থেকেই আজকের পুঁথি শুরু করব। রত্নসেন মহারাজ পরয়ে বিচিত্র সাজ, বস্ত্র অলঙ্কারে ভাই তনু, মস্তকে কিরিট শোভে দেখি সুরপতি লুবে, জলদ উপরে যেন ভানু। চন্দন শুভয়ে ভালে মুক্তালুর, তাহে দুলে তারকা বেষ্টিত সদর। রতন কুণ্ডল কানে তরুণ অরুণ জিনে, বালক অরুণ নেত্রধর। বয়ানে ললাট ফোটা জিনিয়া চন্দ্রিমা ছটা, কুণ্ডল অধর সুনয়ন। চন্দ্রকে মণ্ডলী দেখি রাহু বলহীন, লেখি রহে সুর মুকুট শরণ। বাদলা দোষ লাগায় রত্নকণ্ঠমালা জয়, সুর বেরি নক্ষত্র মণ্ডল। জরাউ কুমারে পাঠা স্বর্ণ রত্নমণি ছটা, দেখিতে নিঃস্বরে আঁখি জল। রত্নরাজু বন্ধ সোহে দেখি কুলবতী মুহে, নবরত্নাঙ্গুরি কর শাখে। চন্দ্রখণ্ড খণ্ড হেরি মনে অনুরাগ ধরি, সতত কৃতিকা পাশে থাকে। জর কষি পাদুকা পায়ে রত্নের কাবাই গায়ে, ডগমগয় অতি দীপ্তি করে। আমরা শুনছি রত্নসেনের সাজসজ্জা। রত্নসেন বিয়ের বর, তাকে সাজানো হচ্ছে। আমরা এবার জানবো যে পদ্মাবতী কিভাবে সাজতেছেন। বিচিত্র বসন পরি নানায় আবরণ, করে তো লইল রামা নির্মল দর্পণ। নিজে আঁখি নিজ রূপ দেখি সুশোভন, আপনার রূপ হেরি মজিল আপন। আপনা রূপের ভাবে আপে হইল লীন, আপনা হেরিতে হইল আপহন্তে ভিন। সখীগণ এক মিলি নানা যন্ত্র বাহে, কেহ কেহ সুস্বরে মঙ্গল গীত গাহে। সুসৌরভে নাসিকা শ্রবণ দিব্যস্বরে, দিব্যরূপ হেরিয়া কি হইল তন্দ্রিত। আয় 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 আর তনু অচেতন মাত্র মন সচকিত, দিব্যরূপ হেরিয়া কি হইল তন্দ্রিত। সচেতন অচেতন স্বপ্ন সমসর, দেখিস শুনিস যত হইল অগোচর। তথাতে দেখিল প্রিয় রত্নসেন মুখ, হরিষে পুলক তনু মন সকৌতুক। রসময় আনন্দ সাগরে ডুবি বালা, নৃপ গলে দিতে কন্যা মাগে বর মালা। সখী গণে বলে বালা কিবা মতি তোর, আপনার রূপ দেখি হইল বিভোর। কোথাহের নৃপরত্ন বিবাহের স্থলে, অন্তপুরে থাকি চাহ মালা দিতে গলে। আমরা জানি যে পদ্মাবতী অত্যন্ত সুন্দরী একটি রাজকন্যা। তো তাকে বিয়ের জন্য সাজানো হচ্ছে। তো তিনি সাজগুজ করার সময় আয়নার দিকে তাকালেন, তাকিয়ে তার নিজের রূপ দেখে নিজেই মোহিত হয়ে গেলেন যে আমি এত সুন্দর। এইটাই বলা হচ্ছে আর কি। আয় 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 আর আপনার রূপ দেখি হইলা এমন,
প্রিয়তম রূপ হেরি করিবা কেমন, আনুস্থানে মাগবর মালা দিতে গলে, এমন করিবা নাকি বিবাহের স্থলে। বিবাহকালে নানা কেলি করিলে খানিক, মুখ নিশি ফেলাইম এ পঞ্চমানিক, এমত না করে যদি মোর দিব্য লাগে, তোমাতে কহিলু রানী বড় অনুরাগে। উপহাসী সখী যদি এমত কহিল, সম্ভ্রমিতা লজ্জাযুক্ত পদুত্তর দিল, যার হৃদে প্রেমাঙ্কুল পাগল সতত, তুমি সরে নাহি জানো ভাবরস তত। এদিকে সাজগুজ চলতেছে। তো সাজগুজ হবার পর বিয়ের জন্য প্রস্তুত, পুরোহিত এসে উপস্থিত। পুরোহিত কি বলছে আমরা সেদিকে এগুই। বর কন্যা নামাইয়া দিজি পুরোহিত, আনল স্থাপন কইলা শাস্ত্রের বিহিত, তখন কন্যার বাপে পূর্ণ ঘট আনি, বর হস্ত পরে তুলি কন্যা হস্ত খানি। পঞ্চহরি তলি লই এ পঞ্চমানিক, কুশ লই হস্তযুগ বান্দিলা খানিক, কুশ তিলে তুলসী লইয়া নৃপবর বরে, কন্যা উৎসর্গিলা দান কইলা জামাতারে। সজল নয়নে রাজা কন্যা সমর্পিল, বলে মোর প্রাণ আজি তোমা হস্তে দিল, আর জন হইল কিছু কহিতে উচিত, ক্ষমাশীল জ্ঞানী তুমি আপনে পণ্ডিত। আয় 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 আর জন হইল কিছু কহিতে উচিত, ক্ষমাশীল জ্ঞানী তুমি আপনে পণ্ডিত, কহিতে অনেকে কথা কি কহিব তারে, স্বামী কৃপা হন্তে নারী দুই জগতারে। এতেকে বলিয়া রাজা রহিলা তখনে, পঞ্চম প্রকারে হোম করিলা ব্রাহ্মণে, জয় হোম লাজ হোম করি তার পরে, সপ্তপদী গমন করিল কন্যা বরে। দম্পতি দণ্ডাইয়া পূর্ণাহুতি দিল যবে, ব্রাহ্মণের যজ্ঞের দক্ষিণা দিল তবে, ঘরে নিয়া সুবেশা সদবা নারীগণ, স্ত্রী আচার করিলে করিয়া বরণ। পঞ্চগ্রাসী করাইয়া মন কৌতূহলে, প্রেমে গাটি বান্ধিলে অঞ্চল আঞ্চলে, হরষিত দম্পতি রহিয়া অন্তপুরে, নৃপকুল জাতিকুল ভুজয়ে বাহিরে। রাজযুগ্য নানাই উপহার শট রসে, ব্রাহ্মণ সহস্র সংখ্যায় আনিয়া পরশে, রতন মাণিক্য হীরা জড়িয়াছে ভাল্লা, এক আগে পরে হেম শত সংখ্যা থাল। যেই যেই পাত্র আনি পদার্থ রাখিল, সঙ্গের সে সব স্থানে সব সমর্পিল, কদাচিৎ সেই মেলে যেই ছিল দুঃখী, নৃপ নিমন্ত্রণ ভক্ষী হইলা মহাসুখী। সংক্ষেপে কহিল কিছু ভোজনের কথা, বিচারিয়া কহিতে বিশাল হয় পোথা, রত্নসেন ভোজন করিলা যথোচিত, ষটরস নানাই উপভোগ রাজরিত। রতনে জড়িত সপ্তখণ্ড ধরাহর, নানা বর্ণ চিত্র করিয়াছে চিত্রকর, চন্দ্র সূর্য মিলিয়াছে নক্ষত্র মণ্ডল, হরিহর ব্রহ্মা ইন্দ্র দেবতা সকল, নবগ্রহ 12 রাশি যত দিকি পাল, পশু পক্ষী বৃক্ষলতা লিখিয়াছে ভাল্লা। আয় 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 আর সখী বলে শোন নারী মোর নিবেদন, রমণী নির্মিল প্রভু পুরুষ কারণ, পুরুষ নারীর যদি প্রেম না লাগিত, ত্রিভুবনে জীব জন্তু কিছু না রহিত।
পুনি বলে স্বামীর আরতি হইব যবে, নিজ মনে ইচ্ছায় রহিতে নারী তবে। ভক্তিভাবে এক চিত্তে রাখি প্রেম রস, নিশ্চয় জানিবা প্রভু ভক্তির বশ। মনের ভরম ভাঙ্গি হই এক মন, যাহারে আপনা দিবা হইবা আপন। বরবালা হৃদয় সে থাকত তাবৎ, প্রেম রসে রতি নাহি মিলয়ে যাবৎ। রসে বশ করে প্রভু ভাবে হইয়ালীন, স্বামী সে আপনা জানয়ার সব বিন। প্রথম সংগ্রাম ভয় কেবা মনে ধরি, ভোমরার ভয় কবু না টুটে মঞ্জুরি। লইতে পাঠাইল যদি আদেশ না মেটে, তবু মন যৌবন লইয়া চল ভেট। সুচরিতা সখীগণ আগে পাশে হইয়া, নৃপতে নিকটে আইল পদ্মাবতী লইয়া। পদ্মাবতী এবং রত্নসেনের বিয়ে হয়ে গেছে। বিয়ে হওয়ার পর তাদের বাসর রাত্রে বাসর ঘরে ঢুকিয়ে দেওয়ার পূর্ব মুহূর্তে ওই সখীরা এই সমস্ত কথাগুলো পদ্মাবতীকে বলল যে স্বামীর চেয়ে বড় আর কিছু নাই, স্বামীর সেবা করতে হবে, স্বামীর যত্ন করতে হবে, স্বামী যেন কিছুতেই মনে কষ্ট না পায় সেদিকে নজর রাখতে হবে। এরকম বলে কয়ে এরপরে বাসর ঘরে প্রবেশ করিয়ে দিল। আয় 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 আর সুচরিতা সখীগণ আগে পাশে হইয়া, নৃপতি নিকটে আইল পদ্মাবতী লইয়া। হাসিয়া কহিল সখী পরিহাস ছলে, গুরু রক্ষা আইল যুগী তপস্যার ফলে। বর্ষকুর কোট সিদ্ধি শরীর মাঝার, মলিনে হইল চন্দ পরশে তোমার। আয় 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 আর করে ধরি নিল কন্যা শয্যার উপর, লাজে অধমুখী রহে ঘোগট অন্তর। মিনতি করায় নৃপ শোন প্রাণ প্রিয়া, দয়াল চরিতে কেনে কঠিন সেহিয়া। তোমা লাগি রাজ্য তেজি করি প্রাণপণ, অতি তপ ফলে পাই তোমার দর্শন। বাসর ঘরের ভিতরে ঢুকাইয়া দেওয়ার পরে রত্নসেন বলতেছে যে আমি কত কষ্ট করে আমার দেশ থেকে 7 সমুদ্র 13 নদী পাড়ি দিয়ে তারপর তোমার দেশে আসলাম, এসে শেষ পর্যন্ত তোমাকে পেলাম, আর এখন তুমি তোমার মুখ ঘুমটা দিয়ে ঢেকে রাখলে, ওই ঘুমটা সরাও, আমি তোমাকে দেখি, আমি যে এই তৃষ্ণার্ত অবস্থায় এতদিন যাবৎ আছি, আমার তৃষ্ণার নিবারণ হোক তোমাকে দেখে। আয় 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 আর তোমা লাগি রাজ্য তেজি করি প্রাণপণ, অতি তপ ফলে পাই তোমার দর্শন। এখন এই উচিত নহে বদন গোপন, প্রেম রসে কহ কথা জোরাক শ্রবণ। প্রিয় বাক্য বলিতে মনে তো নাই যবে, কঠিন বচনে এক গলি দেও তবে। তিক্ত কটুয় ঔষধ সংযোগ বেধি যায়, তপ্ত জল পরশনে অগ্নি শান্তি পায়। ঈষৎ হাসিয়া কন্যা কহে মধুস্বরে, নাদর ভিখারি যোগীরাজ কন্যা করে। তুমি যত কিছুই বলো আমার হাত ধরো না, আমি লাজে মরে যাচ্ছি, আর তুমি আমার হাত ধরলে আমি একদম শেষ হয়ে যাব বলতেছে। আয় 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 আর তপস্যা অন্তরে কুরকুট সমকায়া, রাজকন্যা অঙ্গে না লাগুক যুগী ছায়া। দ্বারের বাহিরে থাকি না মাঙ্গি ভিক্ষা, স্বর্গে উঠি মাঙ্গিতে করি সযোগী শিক্ষা। নৃপয়ন্তপুরে যুগী রহিতে না পারে, ভিক্ষা মাঙ্গিল গিয়া দ্বারের বাহিরে। নৃপ বলে তোমা লাগি প্রাণের ঈশ্বরী, রাজ্যপাট ছাড়ি সত্য হইল ভিখারি। ঘর ধারে ভিক্ষা মাঙ্গি না পাইল যবে, চোর মতো সিদ্ধ দিয়া সামাইল তবে। প্রাণ লইতে গেল নৃপ সাজিয়া নিকট, তোমার প্রাসাদে সেই
এড়াইল সংকট। তাহার অধিক মোর সংকট এখন, বিনি অপরাধে গুপ্ত করহ বদন। চারি চক্ষু সমযুক্ত হইতে দম্পতি, লজ্জায় পতিত উরে লোকায় যুবতী। জোরে ভিড়ি করে নিপঘাড় আলিঙ্গন, উল্টি পাল্টি দুই করে কামরণ। ক্ষণেকে পুরুষ হয় ক্ষণেকে কামিনী, কামরঙ্গে ভঙ্গ দিল মদন বাহিনী। রসময়ে সাগরে ডুবিয়া দুইজন, ঘটযুক্ত পূর্ণ কইল রসের জীবন। ঘটেতে না ঘাটে রস চুপাইয়া পড়ে, রসবরে দুইজন শয্যাতলে গড়ে। আয় 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 আর রসা সিন্ধু সন্তরিয়ায় অতীবর শ্রান্ত হইয়া দুইজন পুতিল শয়নে। শীতল বসন বেশে শরীরে ঝাপিল কেশ, নিদ্রায় আসিবে পিল নয়নে। বামহন্ত উরে মিলি বরমালা তাহে তুলি, উরে উরে বদনে বদনে। আর ভুজ উরে দিয়া মৃদু তনু আবরিয়া, সুখে নিদ্রা গেল দুইজনে। দুই অঙ্গ একাকার মাঝে নাহি বস্ত্রহার, চারি ভুজে অধিকে বান্ধিল। চাহিতে কটাক্ষহীন দুই পল ছিল বিন, নিদ্রা মদ্রে একত্র জড়িল। তাদের বিয়ে শাদী হয়ে গেল, বাসর হয়ে গেল। তাদের বিয়ের পর রত্নসেন ওই যে হীরামন পাখি একদিন এসে বলতেছে যে আমাকে বিদায় দেন, আমি চলে যাব। কারণ আমার ঘরবাড়ি হচ্ছে বনে জঙ্গলে, আমি বনে জঙ্গলে ঘুরে বেড়াবো এবং সেখানেই আমি আমার বাকি জীবনটা কাটাবো, আমাকে বিদায় দেন। আয় 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 আর এহি মতে রত্নসেন পদ্মাবতী পাশে, ষড়ঋতু নির্বাহিল নানা ভোগ রসে। ষড়ঋতু কেলি যদি হইল সমাধান, হীরামণি সুখ আইল দেহে বিদ্যমান। কান্দি কান্দি সুখ কহে সুখ দুহার গোচর, মৃত্যুকাল আসি মোর হইল নিয়র। আজ্ঞা হইলে এবে মুই জন্মভূমি গিয়া, জাতি বৃত্তি ধর্ম মোর বনফল খাইয়া। রসা সিন্ধু সন্তারিয়া অতীবর শ্রান্ত হইয়া দুইজন সুতিল শয়নে। শীতল বসন বেশে শরীরে ঝাপিল কেশ, নিদ্রায় আসিবে পিল নয়নে। বামহন্ত উরে মিলি বরমালা তাহে তুলি, উরে উরে বদনে বদনে। আর ভুজ উরে দিয়া মৃদু তনু আবরিয়া, সুখে নিদ্রা গেল দুইজনে। দুই অঙ্গ একাকার মাঝে নাহি বস্ত্রহার, চারি ভুজে অধিকে বান্ধিল। চাহিতে কটাক্ষহীন দুই পল ছিল বিন, নিদ্রা মধ্যে একত্র জড়িল। হেন কালে তাম্র চোড়ে সগন হাঙ্কার করে, কল কল কুকিল কুজিত। বিরল নক্ষত্রগণ চকই হরিশ মন, চম্প পাশে চম্পক লুকিতে। চন্দ্র প্রবাহিনী দেখি মুদ্রিত কুমুদ আখি, প্রকাশিল কমল বদন। কুহুরয় পিকে রাজে কামেরে করতাল বাজে, কাকে করে কাকা বিরট। মুখের মলিন জ্যোতি দীপি প্রবাহীন অতি, চারি ঠাই পক্ষীর করে। স্ত্রী আর গিবের মূর্তি শীতল লাগায় অতি, পান রাগ ধূসর অধরে। প্রভাত সময় লক্ষ্মী নিকটে আসিয়া সখী, মৃদু হাসি বচন রসাল। বলে উঠ পদ্মাবতী উদিত বাসরপতি, নহে ইহা শয়নের কাল। সখীগণ শব্দ শুনি উঠিল নৃপতি মনি, কর যুগে নয়ান মজিয়া। মশারি তুলিয়া করে পাতকিয়া অনুসারে, বালায়ঙ্গ বসনে ঝাঁপিয়া।
কন্যার বদনে দেখি হইয়া ঈষৎ সুখী, করে ধরি তুলে সখী গণে। বলে কত নিদ্রা যাও, কি লাগিয়া লস্য গাও, উঠি মুখে বেখ দর্পণে। শ্রীযুত মাগন গুণী সরস আরতি শুনি, আলাওলে পয়ার প্রকাশে। রসের একান্ত খনি সেই সে রসিক জানি, হেন বর পদ্মিনী বিলাসে। আয় 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 আর কোন ভঙ্গ কইল হেন সুললিত বেশ, বিতরিত কইল কে বাকুরলিত কেশ। আবরণ হার হিয়ার সহিতে নারিল, প্রচণ্ড প্রিয়ার ভার কেমনে সহিল। কন্যা বলে শোন সখী কহি সুনিশ্চিত, পতিতুল্য বান্ধব নাহি গো পৃথিবীত। প্রেমরস আলাপনে বশ কইল প্রাণ, স্বইচ্ছায় জীবন যৌবন কইরা দিছি দান। বাসর রাত্রের পরে সকালবেলা সখীগণ আসছে, এসে ওই পদ্মাবতীকে ডেকে তুলছে যে তুমি তাড়াতাড়ি উঠো, তোমার পতি তো উঠে গেছে। তুলে নিছে, তুলে বাইরে নিয়ে গেছে, নিয়ে নানানভাবে তাকে প্রশ্ন করতেছে। এরকম হয় না যে বিয়ের পরের রাত্রের পরে সকালবেলা সখীরা বন্ধু বান্ধবীরা আইসা বা বন্ধুরা আইসা বরকে বলে না যে কিরে কেমন কাটলো তোর রাত। তো এরকম আর কি ওই মজা করতেছে, বলতেছে যে কি ব্যাপার, কেমনে কি হইলো। বলে যে আর কি হইব, এটা অটো, আমি আমার সবকিছু তারে দিয়ে দিছি। আয় 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 আর যাব তো নামিলে পিউ বালা মনে ভিতে, দিনমণি দর্শনে মোচন হয় শীত। চম্পাবতী রানী পাশে গিয়া সখীগণ, কহিলে কে পদ্মাবতী রহস্য কথন। শুনিয়া কন্যার সুখ মনের হরিষে, ছিটিল বহুল ধন কন্যার মানসে। আর যত সখীগণ প্রসাদে তুশিলা, তুরিত গমনে রানী কন্যা পাশে গেলা। পুত্রীর সৌভাগ্য শুনি মন কুতূহলে, চুম্বিলা কন্যারে নারী নয়ন কপুলে। থাল ভরি রত্ন মুক্তায় আনি তোর মান, কন্যারে নিসলি কইল ভিক্ষুকে রে দান। স্নান করাইয়া পরাইয়া অলঙ্কার, পুনি জ্যোতির্ময় হইল চন্দ্র পূর্ণিমার। স্নান করি রত্ন সেন বাহির হইল, সঙ্গের কুমারগণ আসিয়া মিলিল। ওই যে কুমারগণ যারা তার দেশ থেকে রওনা করার সময় তার সাথে 1600 রাজকুমার তার সাথে ওই যুগীর বেশে পদ্মাবতীর দেশে গিয়েছিল, সেই কুমাররা আসছে। আয় 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 আর সবে বলে মাঘো বাই নৃপতি কুশল, যাহার প্রসাদে দেখি হেন দিব্যস্থল। যদি নৃপয় আমি সব না আনিত সঙ্গ, কোথায় দেখি তো আমি হেন রসরঙ্গ। ধন্য রাজ্য তুমি তোমা হন্তে খিতি ধন্যা, যোগী রূপে বিবাহ করিলা রাজকন্যা। আমি সব শিষ্য রূপে হইয়া আইল যোগী, তোমার প্রসাদে এবে হইল রাজভোগী। আয় 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 আর স্নান করি রত্ন সেন বাহির হইল, সঙ্গের কুমারগণ আসিয়া মিলিল। প্রাণে মিলাইয়া সব চরণ ধরিয়া, সন্তাসা করিল নৃপ করে করে দিয়া। সবে বলে মাগো ভাই নৃপতি কুশল, যাহার প্রসাদে দেখি হেন দিব্যস্থল। যদি নৃপয় আমি সব না আনিত সঙ্গ, কোথাতে দেখিব আমি হেন রসরঙ্গ। ধন্য রাজা তুমি তোমা হন্তে খিতি ধন্যা, যোগী রূপে বিবাহ করিলা রাজকন্যা। আমি সব শিষ্য রূপে হইয়া আইল যোগী, তোমার প্রসাদে এবে হইল রাজভোগী। এদিকে রত্নসেন গোসল করে বের হইছে। বের হওয়ার পরে ওই যে তার বন্ধু বান্ধব যারা তার সাথে
রাজার কুমাররা গিয়েছিল যোগীর বেশে, তাদের সাথে তারা এসে ওই রত্নসেনের সাথে নানান ধরনের রঙ্গরস করলো যে তুমি তোমার সৌভাগ্যক্রমে আমরাও তোমার সাথে যোগীর বেশে আসছিলাম, আর তোমারও সৌভাগ্য যে তুমি রাজা হয়ে যোগীর বেশে এসে আরেক রাজকন্যাকে বিয়ে করলা। আয় 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 আর নিদাগে সমে অতি প্রচণ্ড তপন, রুদ্র তাহে রহে ছায়া চরণে শরণ, চন্দক চম্পক মল্ল মলয়া পবন, শতত দম্পতি সঙ্গে বেপিত বদন, শীতল গম্ভীর ছায়া সতীপতি সঙ্গে, করয়ে বিবিধ কেলি মনোহর রঙ্গে, সুকমল শ্বেত শয্যা পরিমল গায়ে, যুবতী রজতী শীতলতা পায়, অধিকে আনন্দ যুক্তা রানী পদ্মাবতী, বসতি নায়র পুরে সুস্বামী সঙ্গতি, সুখ ভোগে দীর্ঘ অহতিল চলি যায়, চক্ষের মুকুলে ক্ষীণ রজনী পোহায়, শ্বেত চামরের বায়ু ভক্ষ স্নিগ্ধ জল, সতীপতি সঙ্গে গ্রীষ্ম সহজে শীতল, পাবস সময় গণ গণ গরজিত, নির্ভয়ে বরিশে জল চৌদিকে পূরিত, উচ্চঢঙ্গী ভুবন হরিদি লাগে অতি, হরিয়ার পৃথিবী সকল বনস্পতি, অবিরত দম্পতি থাকত একসঙ্গে, দিবস রজনী সম কোকিলার রঙ্গে। গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত এভাবে একের পর এক ঋতু চলে যায়, সাল চলে যায়, কাল চলে যায়, এভাবে 1 বছর 2 বছর গত হলো। ওদিকে সেই যে তার রাজ্য চিতর, সেই চিতর রাজ্যে যে তার স্ত্রীকে রেখে আসছে আরেক স্ত্রী, সেই স্ত্রী তার নাম নাগমতী, সেই নাগমতী স্বামীর বিচ্ছেদে সে হাঁটতেছে আর কাঁদতেছে আর নানা রকম বিলাপ করতেছে, আর এদিকে তারা খুব মনের আনন্দে নতুন স্ত্রীকে নিয়ে সময় কাটাচ্ছেন আমাদের রত্নসেন। আয় 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 আর এহি মতে রত্নসেন পদ্মাবতী পাশে, শর ঋতু নির্মাহিল নানা ভোগ রসে, এহি মতে রত্নসেন পদ্মাবতী পাশে, শর ঋতু নির্বাহিল নানা ভোগ রসে, শর ঋতু কেলি যদি হইল সমাধান, হীরামণি সুখ আইল দোহে বিদ্যমান, কান্দি কান্দি কহে সুখ দোহার গোচর, মৃত্যুকাল আসি মোর হইল নিয়র, আজ্ঞা হইল এরে মুই জন্ম বিমুগিয়া, জাতি বৃত্তি ধর্ম মোর বনফল খাইয়া, মেলানি করিয়া সুখ জন্মভূমি গিয়া, যুগ ভাবি স্বর্গে গেল তনু বিসর্জিয়া, জন্মিলে অবশ্য মৃত্যু নাহি কয়েরান, জীবনে চিন্ত যার আসে ভালো জ্ঞান, কোথাতে থাকিয়া আইল কোথা পুনি যাইব, বুদ্ধিমন্ত হইলে এই পদ্ম উদ্বেশিব, আপনে আপনা চিন্ত মনীষ জনমে, নিষ্ফল নরম জন্ম সংসার বরমে, শ্রীযুত মাগন বিদগ্ধ শিরোমণি, আলাওল স্থানে কথা জিজ্ঞাসিলা পুনি, চিতাওরে নাগমতী কি রূপে আসিল, কোন মতে রত্নসেন দেশেতে চলিল, মধুর আদেশ তান শুনি কৌতূহলে, পয়ার রচিয়া কহে হীন আলাওলে।